হ্যালো ফ্রেন্ডস, তো এই যে ভিডিওটা আমি চন্দ্রমল্লিকার ভিডিওটা করছি, এটা হচ্ছে পুজোর আগের খাবার। পুজোর আগে দেখুন, পুজোর সময় কি হবে, আমরা অনেকেই বাইরে বেরিয়ে যাই বা পুজোর সময় অনেকটা গ্যাপ পড়ে যায়। সেই গ্যাপটার মানে ঘাটতিটা মেটানোর জন্য এই খাবারটা কিন্তু আপনাকে অবশ্য করেই পুজোর আগে দিয়ে দিতে হবে। তবে কি হবে, একদম এই যে পুজোর 7টা দিন পেরিয়ে যাওয়ার পর আপনারা গাছের চেহারা পরিবর্তন দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে। আমি প্রত্যেক বছর তাই করি, পুজোর ঠিক 2 দিন আগে আমি এই খাবারটা প্রয়োগ করি। আর ঠিক তারপরে দেখতে পারবো যে 7 দিনের মধ্যে এই গাছ মানে এই ডবল হয়ে যাবে। আপনারা একবার দিয়ে দেখুন আমি যেই খাবারটা দিচ্ছি, আর কি খাবার, সেই সেরা খাবারটা আপনাদেরকে দেখাবো যে কিভাবে দিতে হবে। অনেকেই হয়তো বুঝতে পারেন না যে কিভাবে খাবারটা দিতে হয়, তাই অনেকে মানে ভুল করেন। যারা মানে নতুন বাগান করছেন, আমি কিন্তু তাদের জন্যই এই ভিডিওটা বলছি বিশেষ করে। আর যারা এক্সপিরিয়েন্স আছে তারা তো জানেনই কিভাবে করতে হয়। তো তার আগে দেখে নিন, দেখুন কি সুন্দর হয়েছে আমার চন্দ্রমল্লিকাগুলো। আর এত বর্ষা গেছে যে মানে কিছু বলার নেই। তো বর্ষার ধাপটা এবার কেটে কাটা গেছে, এবার দেখা যাক গাছ কতটা গ্রোথ হয়। এবার বর্ষার মধ্যে দেখুন ভালোই কিন্তু ঝাঁকড়া দেখতেই পাচ্ছেন। গাছগুলো হয়তো ছোট থাকতে পারে, কিন্তু ঝাঁকড়াটা দেখুন আপনারা। এই ঝাঁকড়া জিনিসটা করাটাই হচ্ছে মেন। যত ঝাঁকড়া হবে কী হবে, ব্রাঞ্চ বেরোতে থাকবে। আর কি করতে হবে, পিঞ্চিং করে দিতে হবে। তো পিঞ্চিংটাও আমি দেখিয়ে দেবো এখন। আমার আজকে যেহেতু আমি খাবারও দেবো, তাই জন্য পিঞ্চিংটাও আমি দেখিয়ে দেবো। আর আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ জিনিস, দেখবেন অনেক গাছের কি হয়, তলার দিকের পাতাগুলো ঠিক এরকম হয়ে যায়। কেন বলুন তো, অত্যধিক পরিমাণে বৃষ্টির জন্য এই পাতাগুলোতেও অনেক সময় ফাঙ্গাস লাগে। আমাদের যতই আমরা শেডের তলায় রাখি, কখনো কখনো কিন্তু জলের ছিটাগুলো পড়ে, তো তখন কি হয়, ফাঙ্গাস লেগে যায়। নিচের দিকেরগুলো, ওপরের দিকে বিশেষ করে হয় না। তো এই নিচের পাতাগুলোকেও আপনাকে দেখে দেখে কী করতে হবে, বার করে নিতে হবে। আর আগাছা তো পরিষ্কার করতে হবে। এই দেখুন, এই যে বড় গাছটা, এই গাছের এত বড় বড় পাতা, এত সুন্দর গ্রোথ হয়েছে, কিন্তু আমি দেখছি নিচের দিকে কিন্তু কিছু পাতা অনেকটাই এরকম স্পট হয়ে গেছে। স্পট মানে এটা একটু ফাঙ্গাস লেগেছে বৃষ্টির জলের জন্য। যেহেতু নিম্নচাপগুলো গেছে, কতগুলো নিম্নচাপ এরা পেলো চিন্তা করুন। 3টে প্রায় গেছে নিম্নচাপ এই চন্দ্রমল্লিকা লাগানোর পরে। আর নিম্নচাপ মানে প্রচুর পরিমাণে নিম্নচাপ, মানে 7-8 দিন ধরে লাগাতার বৃষ্টি হয়েছে আমাদের এখানে, তাই জন্য এরকম হয়েছে। আর এই যে পিঞ্চিংটা আমি এবার দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর করে ব্রাঞ্চগুলো বেরিয়ে যাচ্ছে। আর অজস্র অজস্র আমি পিঞ্চিং রোজ করছি, মানে প্রায় প্রত্যেক দিনই 2 দিন অন্তর 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 এক একটা গাছে কিন্তু আমাকে পিঞ্চিং করে যেতেই হচ্ছে। তাই পিঞ্চিং যখনই দেখবেন মাঝখান থেকে এরকম ব্রাঞ্চ বেরিয়ে আসছে, সঙ্গে সঙ্গে পিঞ্চিং করে যাবেন। পিঞ্চিংটা ছাড়বেন না, তবে কিন্তু ব্রাঞ্চের সংখ্যা অনেকটা কম হয়ে যাবে। এইগুলো হচ্ছে চন্দ্রমল্লিকায় ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। এগুলো যদি ঠিকঠাক করে করতে পারেন, চন্দ্রমল্লিকা গাছ কিন্তু খারাপও হবে না, এবং অসংখ্য অসংখ্য পরিমাণে ফুল আপনারা পেতে পারবেন। দেখবেন এই যে অক্টোবর নভেম্বর খুব ভাইটাল এই সময়টা। এই সময় যদি আপনারা গাছকে ঠিকঠাক করে পরিচর্যা করতে পারেন, তবে ডিসেম্বরের শেষের দিকে একদম দারুণ করে ফুল পাবেন। আমরা তো 2 মাস হাতে রেখেই দিয়েছি। আর যতটা পারবেন কুড়িটা একটু দেরি করে নেবেন। কুড়িটা তাড়াতাড়ি, যদি ফুল তাড়াতাড়ি নিতে চান নিতে পারেন। অনেকে আছে যে পিঞ্চিং করছেন না, ফুলটা তাড়াতাড়ি নেবেন বলে, তখন কিন্তু ডিসেম্বরের মধ্যে গাছ ফাঁকা, গাছ খারাপ হয়ে যাবে। সেটা মাথায় রেখে আপনাকে করতে হবে। এবার কি করছি, যে পিঞ্চিং আমি দেখিয়ে দিলাম কিভাবে করতে হবে, মানে আমি আগেও দেখিয়ে দিয়েছি ভিডিওতে। তো পিঞ্চিং ওরকম করে যাবেন। আর যেদিন খাবার দেবেন সেদিনকে পিঞ্চিংটা করে খাবার দেবেন, দেখবেন গাছ আরও বেশি ভালো থাকে। মনে করলেন আপনি যখন তখন পিঞ্চিং করছেন, আর মনে করুন খাবারটা দেওয়া হয়ে গেল, তখন করতে পারেন। কিন্তু অনেক দিন খাবার দেননি, তারপর হট করে পিঞ্চিং করলেন, আবার খাবারও দিলেন না, তবে আবার গাছটা কিন্তু দুর্বল হয়ে যায়। তাই জন্য খাবার দেওয়ার পরে পিঞ্চিং করতে পারেন, আবার খাবার দেওয়ার আগেও করতে পারেন। এগুলোও একটু খেয়াল রাখতে পারেন। এক একটা গাছের পাতার দেখে মানে এক এক রকম, কারণ ফুলের ভ্যারাইটিও তো আলাদা আলাদা ধরনের না। কোনো ফুলটা বড় থাকে, কোনোটা ছোট থাকে, সেই জন্য পাতাগুলোও আলাদা আলাদা। এই আলাদা আলাদা পাতাগুলো কিন্তু কি কালার আমি বুঝতে পারছি না, কিন্তু আমার কাছে যতগুলো কালার ছিল সমস্ত আমি ডবল ডবল করে লাগিয়েছি। তো যাই হোক, আমি কি করছি, মাটিগুলোকে খুব সুন্দর করে খুঁড়ে নিচ্ছি। আর ভীষণ একদম গোড়ার কাছে কাছে খুঁড়বেন না, সাইড দিয়ে খুঁড়বেন। তবে কী হবে, যে ছোটো ছোটো শিকড়গুলো থাকে সেগুলো ছিঁড়ে যাবে না। এভাবে এই দেখুন আমার সমস্ত গাছের কি হলো, মাটি আমি কিন্তু খুঁড়ে ফেললাম, এই যে এইভাবে।
দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি 2-3-4টে এরকম দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এভাবে বলে দিলাম সাইড দিয়ে, গাছের সাইড দিয়ে মাটি খুঁড়বেন, তবে গাছের ক্ষতি হবে না। আর যদি কাছাকাছি একদম গোড়ার স্টিমের কাছাকাছি মাটি খোঁড়েন, তবে কিন্তু গাছের শিকড় ছিঁড়তে শুরু করে দেবে। এবার দেখুন আমি সেই খাবারটা দিচ্ছি। কি খাবার? এটা হচ্ছে জল। জলের মধ্যে দেখতে পাচ্ছেন যে একদম থার্ড, মানে একটা বালতির মধ্যে একদম 3 অংশ আমি জলে ভরে নিয়েছি। তারপরে একটুখানি আমি কি করলাম, খোল জল মেশালাম। দেখতে পেলেন তো কতটা খোল জল? শুধু ভাববেন না যে এই খোল জলটাই দিচ্ছি, তবে আপনারা ভাবছেন ও খোল জল দিচ্ছেন, তবে আর দেখবেন না হয়তো। কিন্তু খোল জল দেওয়ার পরে আমি একটা খাবার দেবো, যেটা দুটো খাবার মিশিয়ে গাছের গ্রোথটা হবে। একটা খাবারে কিন্তু হবে না। একটা খাবারে হয়েছিল আগে যখন ছোট ছিল গাছ, এখন গাছ অনেকটা বড় হয়ে গেছে, তাই একসাথে কিন্তু দুটো খাবার দিচ্ছি। দেখুন আমি কি করলাম, ওরকম করে মিশিয়ে নিয়ে গাছ পাতলা করে খোল জলটা পুরো রেডি করলাম। করে দেখুন, এখনও আপনাদেরকে কিন্তু পাতলা খোল জলই দিতে হবে, এখনও গরম কাটেনি। আর হচ্ছে বৃষ্টিও হবে, আপনাদেরকে মোটা জল খোল জল দিয়ে দেবেন না কিন্তু বেশি করে, দেখবেন তবে কী হবে, মাটির ওপর মোটা আস্তরণ পড়তে থাকবে আর ফাঙ্গাস লাগবে। তো আমি কি করলাম, পাতলা করে খোল জলটা রেডি করে প্রত্যেকটা গাছে কিন্তু দিচ্ছি। যেটা বড় গাছ সেটা বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি, সেটা আমি বুঝে বুঝে দিচ্ছি। আর যেটা ছোট গাছ সেটা অল্প করে দিচ্ছি। ওরকম আপনারাও তাই, যেটা বড় সেটা বেশি দেবেন, যেটা ছোট সেটা কম দেবেন। এভাবে দেবেন। দেওয়ার পরে কি দিচ্ছি দেখুন, সেই দিনকে, মানে আমি যে আজকে সার দিয়েছি আজকেই সাথে সাথে কিন্তু আমি ডিএপি কটা কি করব, দানা দেব। এইটা কিন্তু দেবেন। দেখবেন অনেকে ভাবে যে একসাথে দুটো সার ক্ষতি হয়ে যাবে, কিচ্ছু হবে না। গাছ অনেকটা বড় হয়ে গেছে। আর চন্দ্রমল্লিকা গাছ প্রচুর খাবার খেতে ভালোবাসে। শীতে যত গাছ আছে খাবার খেতে প্রচুর ভালোবাসে, ডালিয়া, স্নোবল সবাই। তাই জন্য কি করতে হবে, এই যে এরকম ডবল খাবার দিতে হবে। এখন গাছের গ্রোথের টাইম, এরকম যদি ডবল খাবার দেন, তবে কি আপনারা রোজ রোজ দেবেন না কিন্তু, এটা কিন্তু মাথায় রাখবেন, গাছ পুড়ে যাবে। আমি যেরকম দিলাম, এই যে দিলাম, আবার কিন্তু আমি 7 থেকে 8 দিন গ্যাপ দেবো, যেহেতু পুজোটা চলবে তাই জন্য 7-8 দিন গ্যাপের পর আবার আমি খাবার দেবো, তখন আবার দেখাবো। তো এরকম ডিএপির কটা দানা গুনে গুনে দেবেন, যাতে গাছ পুড়ে না যায়। তো আপনারা এইভাবে কিন্তু পরিচর্যা করুন, দেখুন আপনাদের গাছ কি হয়। চন্দ্রমল্লিকা খুব ভালো গাছ হবে। 1-2 মাস টাইম আছে, 2 মাসের মধ্যে দারুণ গাছ হবে, প্রচুর পরিমাণে ফুল পাবেন যদি এরকমভাবে পরিচর্যা আপনারা করতে পারেন। তা আমি এইভাবে আজকে পরিচর্যা করলাম। আপনারা ভিডিওটা দেখবেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্য করে। আর যদি কিছু জানার থাকে জানাবেন। আর ভিডিওটা আমি এখানে শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।